আর কতটা পথে? রাত দুপুর তক হাঁটতো, এখন হাট চালা মিললে মাথা গুজবি। হাট চলা মিললে তো? দরাম দরাম করে পড়তে লেগেছে গো। পড়ে গেছে, উঠতে পারছে না গো। আবার কি হলো? উঠতে পারছে না গো। পা দুটো আমার বসে থাকছে না গো। তবু বুড়ো বলবে না যে চোখে দেখতে পায় না? দেখবে কি গো, গোবলা মধ্যে রাত কানা যে। থামো তো হে সব। কোথায় এলুম বলো দেখি, ঠিক ঠাউর পাচ্ছি না। ওই তো সাগর। সাগর না মাতা, ওটা গঙ্গা নদী। সাগরের মতো দেখায় বটে। ওই দিকে পূবচর না, শুভলা ঢিবিটার উপর চড়ে দেখতো বাপু, কাছে পিঠে একটা শ্মশান পড়ে কিনা। একটা শ্মশান আছে বটে, মেলাই পুরাকার দেখতেছি। ঠিকই ধরেছি, শ্মশানটা পেরুলেই মোদের এক বেটির ঘর আছে। চলো সবাই যে সেখানে মাথা গুঁজি। মোদের বেটি? হ্যাঁ গো হ্যাঁ, মোদের জাতের মেয়া। গোবনা, হ্যাঁ মনে নাই? দল ছেড়ে একদিন চলে গেল একটা চাষার সঙ্গে। কে বলো দিকিন? আন্দি গো আন্দি, মোর স্যাঙাতের মেয়া। এখন এই জমিন, গরু, হাঁস, মুরগি, ঘর দোর সব জমজমাট। ভারী পয়মন্ত মেয়া কিনা। তোমাকে সে চিনবে তো? চিনবে নি? কি যে বলো হে, মোরা যাই না বলে কত গোসা করে মোর বেটি। গেলে খাতির করবে কত। সেই ভালো, জারের রাতে মাঠের মাঝে পড়ে থাকতে হবে না। তা তো বটেই। বাগাম্বর, তাহলে আমাদের জন্য মাছটা রাঁধবে তো? রাতের বেলায় মাছ পাবে কোথায়? তবে হাঁস মুরগি মারতে পারে একটা। মাংস? হাড়ি পড়েছে গো দাদা, নতুন হাড়ি। দেখো দেখো, আস্ত হাড়ি সব। মোদের তো ভাতের হাড়ি নাই, বেছে বুঝে তুলে নে না একটা। এই মা, তারা এসে গো, অনেক। এই মোদের বেটি জামাইয়ের ঘর। বাহ, সুন্দর। মেয়া
মোরা এলম গো বেটি, কতদিন ভাবি আসবো আসবো আর হয় না। আজ ভাবলাম কতদিন যে দেখিনি তোরে যত বেটি। বেহারা নাক কাটা ভাগারে হারাম, আজ তোদের ঝেঁটা মারবো। এত যে দূর দূর করে লাজ লজ্জা নাই। এখনো দাঁড়িয়ে যে, বেরো। মোরা আগে তো কখনো আসি নাই বেটি। ওরে আমার বাপের ঠাকুর রে। বুটে, আনতো বটিটা। বেশ, কাল সকালে যদি না যাই তখন বলিস, সঙ্গে আবার একটা রাত কানা আছে। তোমাদের কোনো সময় অসময় নাই? এখন এতগুলা লোকের মুখে দিয়ে কি চাই? কোথায় পাবো এত হাড়ি করা? হাঁড়ির অভাব কি গো? ওই তো পাশের শ্মশানে কত বড় বড় হাঁড়ি পড়া পড়ে আছে। শ্মশানের হাড়ি? বেরো, বেরো বলছি, এক্ষুনি বেরো। ওর কথা দোষ নিস না বেটি, ও বুড়োর কথাবার্তার মাথা মুন্ডু নাই। দাঁড়িয়ে দে শালা কানাকে। বেটির মান রাখতে জানে না, শালা ছোট লোক। আমি বলছিলাম কি ওই নতুন হাঁড়িগুলো। মুখে কুলু পিঠে বসে থাকো দিকে। দেখো, ভাত টাত হবে নি, মুড়ি পাবে চারটি চারটি। সামলে। এসো গো দাদা, এসো। দাদা আমার চাঁদ পানা ছিরি গো কেমন? খবরদার, ছবে না বলছি। কোন অজায়গা কুজায়গা থেকে ঘুরে এলে তার নেই ঠিক। উঠে যা, তুই দে। ছাড় না, মাকে বলে দেবো কিন্তু। ভুটে, ভুটে, দেখো না ভুটেটা কি করছে। ভুটে এদিকে সরেছো। ওরা কারা গো মা? ওরা মামা রে, সেই যে একবার এসেছিল। ফের যদি মামা বলবি তো কেটে ফেলাবো। মা, মোদের কেউ নাই? আছে, তোর কাকারা আছে এগরা থেকে। তারাও আসে না, মোরাও যাই না। আর আসবেই বা কেন? সেই যে মানুষটা সব ছেড়ে চলে এলো। কে মা? তোর বাপ। আমিও দল ছাড়লাম। সেই থেকে ঘুরতে ঘুরতে এই চরে এসে ঠেকলাম। সামলি তখন
একটু জল দেবো? এই সময় এত ধকলা সইছেন? ওরে সঙ্গে নিয়ে তার কম ঘুরলে না সাঙ্গাত। আর কত পথ? খুব দূর না, দুপুর তক চরে পৌঁছে যাব। কি হলো? টান লাগে? ঘুরে ঘুরে আর পারিনি। পেটের মধ্যে ওটা নড়াচড়া করে। কটা দিন সবুর করে আনতি, চড়ে গিয়ে মোরা ঘর বাঁধবো, পাকা ঘর, আর মোদের ঘুরে ঘুরে বেড়াতে হবে নি। মাগুন, ও নোনা জমিতে ধান ফলবে তো? কখন তো বাসা বেঁধেছে, ধান বিলি প্রজা, নিজের চোখে দেখে এলাম। বর্ষার জলে নুনটা ধুয়ে গেলে ও জমিতে সোনা ফলবে সাঙ্গাত, একটা বর্ষা। মা, তুই আর বাপ গোটা চট্টা আবাদ করলি? না, আরো মানুষ ছিল, কিন্তু তোর বাপের মতো কেউ ছিল না। অমন শক্ত কাজের মানুষ তোর বাপ। নে, ঘুমিয়ে পড়। কি হলো? শালা তহসিলদার জরিপ সাহেবকে একেবারে হাত করে ফেলেছে। কি বললে জরিপ সাহেব? বলবে আর কি, জগার জমি ভিটে সব খাস হয়ে গেল জমিদারের নামে। জগার কোনো ওয়ারিশ নাই। ওয়ারিশ নেই বললেই হলো? এই ব্যাটা বেটি আমি সবই বলেছি আন্দি। বলেছ? বলেছ কেমন করে আবাদ করেছিলাম এই চর? বলেছ কেমন করে গত কাটিয়েছিলাম? আমার মনে হয় তুমি সব বুঝিয়ে বলতে পারবে। এই শালা সব গোবিন্দ তহসিলদারের কারসাজি। আমি কি আর বলতে কিছু বাকি রেখেছি? কি জানি কি বলেছ। আমার ওই জমিটুকুর উপর সব ঢ্যামনা লোভ। ছোটাছুটি তো আর কিছু কম করছি নি। বুধবার জরিপ হাকিম ডেকে শুনবে তোর কথা। আজ অনেক বলে কই সে বিচার চেয়ে এনেছে। মাগুন, আমি যদি নিজে গিয়ে একবার বলি? কাল একবার চল না। বুটে, বুটে, হ্যাঁ বুটে,
বুটে, তুই ঘুমা, আমি মাকে ডাকছি। বুটে, 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 ওঠ বাবা, আমাকে অনেকটা দূর যেতে হবে। ওঠ, যা, চোখে মুখে জল দিয়ে। আয়। মোরা চললাম গো বেটি। ঝোলাঝুলি না দেখিয়ে যাচ্ছে যে বড়, কি হলো? এই, তোর পেটের ভেতর কি রে? কই কিছু না তো। কিছু না? থুবিরে হারামি, চোরের গোষ্ঠী, দেখি তোদের ঝোলাঝুলি। মা গো, ফাঁকারে শকুন, অন্ধকারে দুধ পর্যন্ত দিয়েছিস। বড় বার বেড়েছ না, দেখাচ্ছি মজা। ঠিক আছে, আমি কাল যাব, তুইও যাবি আমার সঙ্গে, কেমন? কাজটা তোমরা বড় খারাপই করলে হে। বেটির কাছে মোদের আর কোনো ইজ্জত থাকলো না। তোমরা ভেবেছিলে বেটি আমাদের বোকা হাবা মেয়ে, কিন্তু দেখলে তো। বেশি কিছু করলে মামলা ঠুকে দেবো, হ্যাঁ, তারপরে দেখবো কোন আমি। হ্যাঁ, কাকমারাদের দল না আগে হ্যাঁ, এদিকে। এই হারাধন, ডাক ওদের, ডাক। এদিকে এদিকে, এদিকে এদিকে। দাঁড়াগো সব। দাঁড়াও। তা এদিকে কোথায় গেছলে সব? কুটুম বাড়ি? হ্যাঁ, আগে হ্যাঁ হুজুর, বেটি রামায়ের ঘর। ভালো ভালো। তাই চরে সব ডেরা বেঁধে থাকবে তো কতদিন নাকি? হ্যাঁ, বেটি কুটুমের ঘরের কাছে থাকলে মোদের কি আর ইজ্জত থাকবে হুজুর? ভাগাম্বরের কাছে সেটি হবে নি। এই মোরা চলে যাচ্ছি। চলে যাবে কি গো? দুটো দিন থেকে যাও, খাও দাও, ফুর্তি টুর্তি করো। বাহ, আরে
এমন সুন্দর কাগমারা তোরা, কেন যে এই চরে এসে ডেরা বাঁধিস না? চ চ, সব কাচারি বাড়িতে চ। হারাধন, ঝেঁটা মারি ঝ্যামনা গোবিন্দের মুখে মুখে ভিটে ছাড়া করবে। হুঁ। বলবো, সব বলবো হাকিমকে। বেটা বেটিকে নিয়ে এলে ভালো হতো নাকি? না, সে ইজলাসের দিন নিয়ে গেলেই হবে। ফিরতে দুপুর গড়িয়ে যাবে না? তা যাবে। শুভলা ধর। দে। খাবি? বস। রাজি গেল কোথায় হে সব? ঘাটে নাইতে গেছে। কাচারি বাড়িতে এসে গায়ে সব বাবুদের হাওয়া লেগেছে। বলি রান্না বান্না করে খেতে হবে নি? আয় আয় উঠে নে, উনুনে আসতে। আয় 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 আয়, চটপট করে আয় আয়। তখন থেকে বলছি আর খাসনি গোবনা। এই যে জিনিসপত্র সব রইলো, রেতে বেড়ে খা। হ্যাঁ, আমি চললুম। আই বাহ, দেখ কত বড় মাঠ, সূর্যের আলো পড়ে কেমন চিকচিক করছে। মোচ্চব লেগে গেছে গো, চাল ডাল আনাজ পাতি সব এসে গেছে। আমাদের জন্যে? হ্যাঁ গো, আমাদের জন্যে। বেটির জন্য মোদের এত খাতির গো, বলেছিলুম না? কি গাল মন্দই না করলো, তবে মিয়াটার কপাল পোড়া। একা মিয়া ওই দুটো বাচ্চা নিয়ে থাকে, তা বলে তেজ কমেনি একটু। মোদের মিয়া তো। তোমাদের জামাইয়ের হয়েছিলটা কি? রোগে ধরেছিল? রোগে ধরবে? কি যে বলিস গবনা, যোগুকে তোর মনে নাই? ইয়া তাগড়া জোয়ান, যেমন খাটতে পারতো তেমনি খেত। এত বড় বুকের পাটা। মদ খেত সবার ওপর, বড় ফুর্তিবাজ ছিল। শেষটায় কেমন যেন বাউরা হয়ে গেছিল ছোকরা। মেয়েটার জন্য একেবারে পাগল। মনে আছে সেবার জুনপুটের মেলা? দাও দাও, বাজিয়ে দাও। বাজিয়ে আর খেতে হবি না। আন্দি, তুইও খা খা।
চান্দি ওঠ। এই যে দেখছিস শালা কাকমারাদের হার বানালো রে। আমার নাম যোগু পাইক, বাস হরেশপুর, বাপের নাম হারান পাইক। সে এমন 10 হারি গেলত বুঝেছ। চল চল। আগামীকাল রাত্রি 10 ঘটিকায় পলাশপুর মাঠে কলিকাতা সুপ্রসিদ্ধ নাট্য অপেরার মহিষাসুরমর্দিনী পালা দৃষ্টান্তে অপের ধারা ও ইন্দুমতি সঙ্গীতে একটু দেখো না। আগামীকাল রাত্রি 10 ঘটিকায় পলাশপুর মাঠে কলিকাতা দেখি নাট্য অপেরার মহিষাসুরমর্দিনী পালা দৃষ্টান্তে অপের ধারা ও ইন্দুমতি সঙ্গীতে সুলঙ্কা। আবার কি হলো বলুন তো রাখবো। দেখি বেশ যত সারা খাই পেট আর ভরে নে। ভালো করেছে। আর ডাঁটের মধ্যে তো আটকে গেছে রে। কতদিন পর দুটো গান্ডে পিন্ডে গিলছি। মহিষাদলের রাজবাড়িতে সে একটা ভোজ খেয়েছিলাম বটে, মনে আছে বাগাম্বর? কি গো? তা বটে, তবে মোদের এত খাতির যত্ন সবই ওই পয়মন্ত বিচির দৌলতে। তা বটে, ঠিকই বলেছে। নে, সারাদিন তো দাঁতে কিছু কাটিসনি। অনেক হাঙ্গামা হুজ্জত করে 4টি মুড়ি আর গুড় পেলাম। এ ধর, যোগ্য 7টা 8 ঘন্টার দেরি। মুখে তো চিরকালটা অবিশ্বাস করলি, কালই মোর মনে হয়েছিল
হাকিম একবার যখন এজলাসের দিন দিয়েছে তখন কে দেখা করবে? তুই বল এরম। আগুন, দেখতে দেখতে ঘাটটা কেমন ভরে উঠল। ওরা যখন জ্বরে এসেছিল মনে পড়ে? খুব পড়ে। মানুষজন কত বেড়েছে। তোর মনে পড়ে? মোরা এসে সারাটা দিন ঠায় দাঁড়িয়েছিলাম। আন্দি, একা থাকতে তোর ভয় করে না? না মানে এই জ্বরে মরদ ছাড়া মেয়ে মানুষ। পোড়া কপাল, মরদ একটা মোড়ও ছিল তোর সাঙাত। সব মরদ আমার জানা আছে। ব্যাটা বেটি আছে, আমি আছি, কোন ঠ্যামনারে আমি ভয় করি না। এসো, কি খবর? আগে পলাশপুরের জমিটা দেবোত্তর হয়ে গেছে। কত জমি? তা আগে বিঘে 30 হবে। দাঁড়াও দাঁড়াও, দেখো। খাস দখলের কি হলো? তালুক মুলুক তো থাকছে নি আগের মতো। প্রজারা এখন গিয়ে খাজনা দেবে সরকারের ঘরে। আগে দক্ষিণের চরটা নিয়ে বেগ পেতে হবে নি? দক্ষিণের চর, ওটা দিয়ে হবে কি শুনি? ও তো ডাহা নোনা নিচু জমি। আগে অমন একখানা দিঘি। দিঘি না জলা? আমার এই পূব চরটা খাস চাই, তল্লাটের সেরা জমি। আগে সে হয়ে যাবে, সে আপনাকে ভাবতে হবে নি। ভাবছে কি আর সাধে? 14 পুরুষের জমি জমা, তাও নাকি সরকারকে লিখে দিতে হবে। ক্ষতিপূরণ কি দেবে, কবে দেবে কে জানে। আবার নাকি 25 একরের বেশি খাস রাখতে দিবে না। তো গোষ্ঠী শুদ্ধ খাওয়াবো কি? তোমার তহসিলদারি যে কোথায় থাকবে তা কি ভেবেছ? কি যে আইন কানুন সব হচ্ছে। আইনের কথা বাদ দিন কর্তা, আইন যেমন থাকছে আইনের ফাঁক ফোকরও তেমন থাকবে। তবে কিনা পূব চরটা নিয়ে ঝামেলাটা একটু বেশি। কেন? জগা পাইক ওর ভোগ দখলের জমি জায়গা সব হাতিয়ে এনেছি। এই দেখুন না, এই দেখুন সব কাগজপত্র। ঝামেলাটা কি জানেন? ওই জগা পাইকের বিধবাটা আবার একটা আপিল করে বসে আছে। আপিল? জগার বিধবা? ও সেই কাগমারা মাগিটা? আগে হ্যাঁ, কাল তার এজলাস বসছে। এখন তো আর সেদিন নেই যে লেটেল পাইপ পাঠিয়ে দিলেই সব লাটা চুকে গেল। দিনকাল বদলাচ্ছে, দেশ স্বাধীন হলো, নিত্য নতুন আইন হচ্ছে। একটা জমির দখল নিতে
হাকিম মুক্তারের কাছে দরবার করতে হয়? তা নতুন জরিপ হাকিম লোকটি কেমন? আগে ছোকরা বয়স। সেদিন আমাকে ডেকে খুব লম্বা চড়া আইন দেখাচ্ছিল। সে আপনি ভাববেননি, একটু খরচাপাতি করতে হবে, এই যা। তুই যা মাগুন। বুটে মা এসছে। দিদি গুড়। এতক্ষণ ধরে ডাকছি যে ছিলি কোন ছিল শুনি? মাসিদের বাড়ি কুড়চাল হচ্ছিল। তিনকি মেয়ে তোকে দিয়ে যদি একটা কাজ হয়, গরুকে জাবনা দিয়েছিলি? কিরে চুপ করে আছিস রে? দিয়ে দে। ভুটে হাঁসগুলোকে ঘরে তোল। আর মোদি কাকাকে একবার খবর দে তো। একদিন যদি বাড়িতে না থাকি,
তুই মা কোনো চিন্তা করিস নি, সব ঠিক হয়ে যাবে। তোর তো দুটো ছেলে মেয়ে রয়েছে, তুইও তো রয়েছিস। সারাদিন ঠায় বসে থেকেও তো হাকিমের সাথে দেখা হলো না। ও কিছু না, আমি যদ্দূর আইন কানুনটুকু জানি, তোর স্বামীর অবর্তমানে সব তো তোদেরই, ওয়ারিশ নাই। এই কথাটা শুধু বললেই কি হলো? কি জানি। শোন মা, দিনকাল তো আর আগের মতো নাই। দেশ স্বাধীন হয়েছে, আইন কানুন সরকার বদলাচ্ছে। হাকিম যখন তোকে এজলাসে হাজির হতে বলেছে, রায় ঠিক তোর দিকে যাবে। এখন ভগবানকে ডাক। সারাদিন যা ধকল গেল। যা, চারটি মুখে দিয়ে শুয়ে পড়, আমি উঠি। যোগুটা যদি আজ বেঁচে থাকতো। এই হলো আন্দি পাইক, জগার বউ হুজুর। বউ? বউ না আরো কিছু? ও জগার রক্ষিতা হুজুর। জগার সঙ্গে তোমার কবে বিয়ে হয়েছিল? কাকমারা মাগির সাথে সচ্চাশার বিয়ে শাদী? কি যে বলেন হুজুর! কবে বিয়ে হয়েছিল? তা হুজুর মনে নাই,
বছর 12 আগে মোর এই জ্বরে এসেছিলাম। এই মেয়েটা তখন মোর পেটে। এরকম আকচার হয় হুজুর, উদ্দ চাষাভূষরা ওই কাকমারা মাগিগুলোর পাল্লায় পড়ে। আরাধন, ওই কাকমারাটাকে ডাকতো। আচ্ছা। ওকেই জিজ্ঞেস করুন হুজুর, ওদের জাতের মেয়ে কিনা। কি নাম? আগে বাগাম্বর। তুমি ওকে চেনো? চিনি নে হুজুর, মোর সাঙ্গাতের মেয়া। ছোট কাল থেকে দেখছি, ভারী পয়মন্ত বেটি। কি বলেছিলুম হুজুর, আমাদের বোকা হবা চাষাভূষরা ওই কাকমারা মাগিগুলোর ফাঁদে পড়ে, আর ওই মাগিগুলো একটার পর একটার কাঁধে চাপে। সব বেশ্যার সামিল হুজুর। কি বলি হারামের বেটা, আমি বেশ্যা? না, সতীনক্ষী। এই হারাধন, সত্যি কথা বল হুজুরের সামনে, কবে থেকে যাওয়া আসা করছিস ওই মাগিটার কাছে? আগে ওই জগাবর আর 2 মাস পর থেকে হুজুর। ব্যাস ব্যাস, নোংরা কথার কত শুনবেন হুজুর, কাকমারাদের সব চলে। হারামির বাচ্চা, তুই আমার সঙ্গে শুয়েছিস? বল বল বল। ছাড় হুজুর, এদের কথা কান দেবেন না হুজুর, সব মিথ্যা কথা। সব বেটা লোভই আমার জমিটুকুর ওপর। এই মোর বেটা বেটি, এরা পাবে না এদের বাপের হাসিল করে জমি। রক্ষিতার বাচ্চা, সে আবার ওয়ারিশ। তোমাদের যে বিয়ে হয়েছিল তার কোনো প্রমাণ আছে? মানে কোনো সাক্ষী সাবুত আছে? প্রমাণ? এতগুলান বছর একটা মানুষের সাথে ঘর করেছি, তার বাচ্চাদের পেটে ধরেছি। তাহলে দেখলেন হুজুর, ও জগার বিয়ে করা বউ নয়। শালা ঠ্যামনার বাচ্চা, আজ তোকে মেরে ফেলাবো। তোকে ভিটে ছাড়া করবি না। আয়, কাঞ্চি মাগি, তোর বড় বার লেগেছে না? হ্যাঁ, দেখলেন হুজুর, ছোট জাতের স্বভাব। হুজুরের সামনে কি কাণ্ডটাই না করলে। দেখ তোদের ভদ্রলোকের মুখে মারিলা। থু, শালা ভদ্রলোক। হ্যাঁ, ছাড়, মোর জমি নিবি না। আয়, মোর ছেলে মেয়ের ওয়ারিশ নাই, ওকে ভিটে ছাড়া করবি না। মা, শালা ধ্যামনার বাচ্চা, তোদের ঘরে মা বোন নাই? যা বল গিয়ে তোদের তহসিলদারকে, ওকে কি করে ভিটে ছাড়া করে আমিও দেখবো। আয়, মুখে ভিটে ছাড়া করবি না। আয় আয় শালা, চল চল, শালা ঢ্যামনার বাচ্চা। বেটি, ওদের মতলব বুঝতে পারলাম না। মোর কোনো দোষ নাই, মোর দোষ দিস না বেটি। শ্যামলি, শ্যামলি, এদিকে আয়। আয়। কি হয়েছে? কাঁদছিস কেন? কাঁদিস না। সারাদিন তোদের কিছু খাওয়া হয়নি। শ্যামলি, তুই ভাতটা বসা, আমি ক্ষেত থেকে দুটো সবজি তুলে আনি।
ఎలియ బ్రహ్మవాడాలురను రంగమైనాదిరను రామచంద్ర భజనాలురను రై గోవిందో ఎలియ బ్రహ్మవాడాలురను రంగమైనాదిరను రామచంద్ర భజనాలురను రై గోవిందో నంబోలు ఎలియ బ్రహ్మవాడాలురను రంగమైనాదిరను రామచంద్ర భజనాలురను రై గోవిందో నంబోలు ఎలియ బ్రహ్మవాడాలురను రంగ বুটি সামনে ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ বেরো বাইরে আগুন বেরো বেরো তাড়াতাড়ি বেরো বাঁচাও বাঁচাও বুটি কাকা আগুন আগুন মা বেরিয়ে আয় তাড়াতাড়ি বেরিয়ে আয়
লোভ, লোভ, এক ছটাক জমির জন্যে কত খুন খারাপি দেখলাম। এত পাপ ভগবান সইবে না। হয়েছে নদী, ওর সঙ্গে যুদ্ধ করে বাঁধ বেঁধেছি। নোনা মাটি, নোনা মাটিতে আবাদ করে ফসল ফলিয়েছি। এর কিছু মানে আছে, যুক্তিও আছে। অন্ধকারে আন্ধির ঘরটা যে জ্বালিয়ে দিল, এর যুক্তি কি? এর জন্যে কি এজলাস বসবে? বলো, বলো তো তোমরা। বেটি, চল মোদের সঙ্গে। দল দাঁড়িয়ে রয়েছে, কেউ যায়নি। এসব ঝুটমুটের জন্য দুঃখ করিসনি বেটি, মোরা কাক মারার জাত। চল, যাবি? যাব? কেন যাব? যাও তোমরা, মোর যাওয়া হবে না।
পুটে, সামলে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।